আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম উম্মাহ, সামনে আসতে যাচ্ছেন আরাফার দিন। আর এই আরাফার দিনে প্রতিটি মুসলমানই চায় আরাফার রোজাটি রাখার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আরাফার দিনের ফজিলত কি এবং কয় তারিখে রোজা রাখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা করি আরাফার দিনের রোজার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনার কাফফারা হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। এখন কথা হচ্ছে, রোজা কবে রাখবো? আমাদের দেশে যে দিন ৮ই জিলহজ, সৌদি আরবে ঠিক সেই দিনই সেদিন সৌদি আরবে ৯ই জিলহজ, অর্থাৎ সৌদি আরবে আরাফার দিন। এখন আমরা চাইলে ৮ তারিখেও রোজা রাখতে পারি, ৯ তারিখেও রোজা রাখতে পারি বাংলাদেশ অনুযায়ী। বাংলাদেশে যেদিন ৯ই জিলহজ, সেটা সৌদি আরবে সেদিন ঈদ। এখন রোজা রাখার বিষয়ে বিভিন্ন ওলামা এখন বিভিন্ন ওলামায়ে কেরামগণ বিভিন্ন ধরনের মত প্রকাশ করছে। এখানে কেউ বলছেন ৮ তারিখে রোজা রাখার কথা, কেউ বলছেন ৯ তারিখে রোজা রাখার কথা বাংলাদেশ অনুযায়ী। এখন আবার কেউ কেউ বলছেন ৮ এবং ৯ দুই দিনেই রোজা রাখা উত্তম। আমার মনে হয় ৮ এবং ৯ এই দুই দিনেই রোজা রাখা উত্তম। এখন আপনারা যারা রোজা রাখতে চান, তারা অবশ্যই আজকে রাত, অর্থাৎ ৭ই জিলহজ রাতে সেহরি খেলে ৮ই জিলহজ একটি রোজা হবে ইনশাআল্লাহ। এজন্য যারা যারা রোজা রাখতে চান, অবশ্যই ৮ই ৯ ৮ ৭ই জিলহজ রাতে সেহরি করলে ৮ই জিলহজে একটি রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আরাফার দিনের অনেক আমল রয়েছে, এগুলো আগামী ভিডিওতে আসবে ইনশাআল্লাহ। দেখতে হলে চোখ রাখুন মুসলিম দিগন্ত দাওয়া পেজে। আসসালামু আলাইকুম।